দাদা ভাই দিদি ভাই আমার নাতি এই পুকুরে জাল দিয়ে একটা আস্ত রুই মাছ ধরেছে আর পাতলা ঝোল। কি গো, জাল সাইজ করে জাল ফেলবে পুকুরে? তো চলো এবার সিধারের দিকে আটা ফেলেছি মাছ ধরার জন্য। তো চলো কি মাছ পড়ে দেখি। কি পড়েছে ওটা? দেখি 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 দেখি। হ্যাঁ, তো আমি দেখতে পেয়েছি। তো দেখো, ছাড়বে না ছাড়বে না, কিছুতেই ছাড়বে না, পালিয়ে যাচ্ছিল, এক্ষুনি চলে যেত। দাদা ভাই দিদি ভাই আমার নাতি এই পুকুরে জাল দিয়ে একটা আস্ত রুই মাছ ধরেছে আর পাতলা ঝোল। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, রান্নাটা খুবই সুস্বাদু লাগবে। তো এবারে আমি মাছটা কেটে নেব। পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস। তোমরা দেখো আমি কিভাবে রান্নাটা করি। মাছটি এবার নুন হলুদ মেখে আমি ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে নুন হলুদ মাছে মেখে নেব। কড়া তেতে গেছে, এবার কড়াই তেল দিয়ে দেবো। এক এক করে মাছগুলো এবার ভেজে নেব। আমাদের এই পুকুরের রুই মাছ খেতে খুব সুস্বাদু। তো ভাতটা আমার হয়ে গেছে, এবার ভাতটা আমি ফ্যান ঝেড়ে নেব। মাছগুলো এবার আমার ভাজা হয়ে গেছে, এবার নেবে গেছে। মাছের ঝোলের জন্য এই মশলাগুলো দেখো আমি টমাটম কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা, পোস্ত, পেঁয়াজ। এবার কড়াই তেল দেব। এবার পেঁয়াজ কুচি করে ভেজে নিয়ে এবার বাকি মশলাগুলো এবার দেব। এবার রসুন দিয়ে দিই, এবার আদা বাটা দিয়ে দিই, লঙ্কা কুচি দেওয়া হবে, এবার টমেটো দেওয়া হবে, এবার হলুদ দিব,
এবার অল্প করে লঙ্কা দেবো। আচ্ছা মশলা আমার কষা হয়ে গেছে, এবার আলু দিব। এবার নুন দিব। আলু কষা হয়ে গেছে, এবার জল দিব। বেশি করে মাছের ঝোল হবে, তাই একটু বেশি করে জল দিচ্ছি। ঠাকুমা ঢাকা চাপি দেয় আলু সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ দাও। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো তুলে দিই। এবার পোস্ত বাটাটা দিয়ে লাড়াচাড়া করে লাভ করে পাতলা ঝোল। এবার পোস্ত বাটাটা দিয়ে দেব। মাছের ঝোলে পোস্ত বাটা দিলে খুব সুস্বাদ হয় খেতে। মাছের ঝোল এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তোমরা এইভাবে বাড়িতে রুই মাছের ঝোল রান্না করে দেখবে, খেতে খুব সুস্বাদ হবে।